তোমাদের গতকাল আমি দেখিয়েছিলাম আমার ডিটেকটিভ আর ভূতের বইয়ের কালেকশনের একটা গল্পের মানে আমার স্টোরি বুক কালেকশনের ফার্স্ট পার্ট। তোমাদের কেমন লেগেছে? তোমরা বেশ কয়েকটা কমেন্টস আমি পেয়েছি, খুব ভালো লাগলো তোমাদের কমেন্টস পেয়ে। তো থ্যাঙ্কস টু অল অফ ইউ। আজকে আমি তোমাদের দেখাবো আমার কিছু সাহিত্য বই আছে সেগুলোর কালেকশন, আর আমার ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কিছু বইয়ের বুকসের কালেকশন। আর যেগুলো আমি তোমাদের আমার গতকালের ব্লগে বলেছিলাম যে আমার কাছে কিছু বুকস ছিল, এগুলো আমার বিয়ের, এগুলো সবই আমার বিয়ের পরের কালেকশন। মানে বিয়ের পরে ধরো যখন টাইম পাসের কোনো ব্যাপার ছিল না, তখন তো খুব বই পড়তাম। তো তখন আমি করতাম কি, কিছু কিছু মানে ম্যাগাজিন যেগুলো নিতাম, সেই ম্যাগাজিনের মধ্যে ধরো কিছু হেলথ নিয়ে কোনো টপিকস দিয়েছে, সেই ম্যাগাজিনটা আমি আলাদা রেখে দিতাম। কোনো ঠাকুরের ব্যাপার নিয়ে কোনো টপিকস দিয়েছে, খুব খুব সুন্দর, মানে খুব ইম্পর্টেন্ট, আমার কাছে লাগলো খুব ইম্পর্টেন্ট, তো সেগুলো আমি রেখে দিতাম। এই করে করে আমার প্রচুর এরকম বেশ কিছু আমার স্টক হয়ে গেছে। তারপর যেটা আরেকটা ব্যাপার, রান্না, বিয়ের পর রান্না করার একটা মানে রান্না শেখার একটা ব্যাপার থাকে। এবার আমি যেটা করেছি, আমি বরাবর রান্না শিখেছি বিভিন্ন রকমের তোমার মানে ম্যাগাজিন থেকে, ম্যাগাজিন কালেক্ট করেছে, ম্যাগাজিন থেকে, টিভি থেকে, টিভিতে প্রোগ্রাম দেখে সেখান থেকে নিয়ে। আর কিছু তো আমার মানে ওদিকে মা শিখিয়েছে, কিছু আমার এখানে শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা শিখিয়েছেন, ব্যাস এই তো। কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু আমি শিখেছি নিজে নিজে, মানে নিজে নিজে কীভাবে করা যায়। যেমন আমি কেক বানানো শিখেছিলাম টোটাল নিজে, আমাকে কিন্তু কেউ শেখায় না। ইভেন কেক মাইক্রোওভেন কেনার পর যে আলাদা যে একটা মানে কুকিং ক্লাস পাওয়া যায় করবার জন্য, সেটাও কিন্তু আমি করিনি গিয়ে, মানে একটা ফ্রিতে কুকিং ক্লাসের একটা থাকে, সেটাও কিন্তু আমি গিয়ে করিনি। আমি টোটাল কেক বানানো শিখেছিলাম নিজে, মাইক্রোওভেনের বুকস দেখে। মাইক্রোওভেনেরও বুকস না, মাইক্রোওভেনের সঙ্গে দুটো বুকস দেয়, একটা মোটা বড়, আর একটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি, আর একটা দেয় ছোট্ট পাতলা বই। সেই বইটাও কিন্তু, সেই পাতলা বইটা আমার কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তো সেই পাতলা বইটা কেকসের দেখে, যা যা দেখে, প্লাস নিজের কিছুটা আইডিয়া খাটিয়ে আমি কেকস বানানো শিখেছিলাম। এরকমই করতে করতে যেটা হয় অভিজ্ঞতা। কিন্তু সেই আর তারপর শিখেছিলাম যেটা একটা পেপার কাটিং থেকে। পেপারে তখন ভালো ভালো স্যাটারডের পেপারগুলোতে, ভালো ভালো আমরা যে পেপার নিতাম, সেই পেপারে স্যাটারডেগুলোতে খুব সুন্দর সুন্দর রান্না দিত, এক একদিন এক একটা টপিক নিয়ে দিত। ওই পেপার কাটিংগুলো আমি রেখে দিতাম। তারই কিছু কাটিং আমার হঠাৎ করে, মানে ওগুলো কী বলতো, আমার কাছে আমার মানে গুপ্তধনের মতো, সেই রান্নার বইগুলো, সেই পেপার কাটিংগুলো, সেগুলো এখনও আমার যত্ন করে রাখা, মানে প্রায় সেই 20-25 বছর আগের জিনিস, বা ওইরকমভাবে পরপর পরপর করে গেছি। তো সেই কালেকশান আমার কাছে এখনও রাখা, সেগুলো তোমাদের আমি আজকে দেখাবো। তো প্রথমে আমি শুরু করছি সাহিত্যের বইগুলো নিয়ে। প্রথমেই দেখো এই বইটা, সুনীল গঙ্গোপাধ্যায়ের দুই নারী হাতে তরবারি। ভীষণ ভালো বইটা। সাহিত্য, যখন আমি জেনারেলি সাহিত্য ফাহিত্য পড়ি না, আমার না মানে অত ওই সাহিত্য পড়ার মতো অত ধৈর্য বা অত মাথায় ঢুকিয়ে ঢুকিয়ে পড়বো, আমার অতটা কি বলবো, অতটা পেশেন্স আমার নেই। হ্যাঁ, কিন্তু এই বইগুলো একবার পড়তে শুরু করার পর আর মানে ছাড়া যায় না, এমন ব্যাপার, এমনই ইন্টারেস্টিং। এই বইটা যারা পড়েছো তারা বুঝবে বইটা কতটা ভালো না, আর যারা পড়োনি তাদেরকেও বলছি এই বইটা কালেক্ট করে পড়ো, খুব ভালো বই। এইটা দেখো, এটাও খুব সুন্দর বই। সুচিত্রা ভট্টাচার্যের 9টি উপন্যাস আছে, এখানে 9টা উপন্যাস আছে। এটাও খুব ভালো বই, বিভিন্ন টপিক নিয়ে গল্পগুলো আছে। আমি তোমাদের একবার পড়ে শোনাচ্ছি কি কি গল্প আছে। চেনা মুখ অচেনা মুখ, অর্পিতা, সীমারেখা, শেষ বেলায়, সহেলি, হারজিতের খেলা, অদ্ভুত আধার এক, হঠাৎ অরণ্যে, মেঘ পাহাড়। 9টা গল্প আছে, কিন্তু 9টাই ফ্যান্টাস্টিক। ওই যে বললাম তোমাদের, মানে যারা সাহিত্য পড়ে না, যারা সাহিত্য পছন্দ করে না, সাহিত্যের ভারিক্কি ব্যাপারটা যারা নিতে পারে না, তাদেরও এটা খুব ইন্টারেস্টিং লাগবে এই বইগুলো। এখানে আছে সুচিত্রা ভট্টাচার্যের আরেকটা বই, দেখো, ছেঁড়া তার।
খুব সুন্দর, সাহিত্যেরই বই, এটাও খুব সুন্দর। এইখানে বেরোচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের আরও একটা বই। বইগুলোর কাভার দেখে তোমরা বুঝতে পারছো, দেখো সাইড টাইড দিয়ে ফেটে গেছে, কিন্তু এগুলো একভাবে রাখা ছিল তো, আর আমি ভাবছি এগুলো আবার সব নতুন করে এগুলোর মানে এই বাইন্ডিংটা করাবো। তো এটা দেখো সুচিত্রা ভট্টাচার্যের 50টা প্রিয় গল্প। এখানে মানে এইরকম সুচিত্রা ভট্টাচার্যের এই যে এর মধ্যে যে গল্পের কালেকশনগুলো আছে সেগুলো এইরকম ছোট ছোট গল্পের আকারে তোমরা বাইরেও মানে বিভিন্ন স্টার মার্কসে পেয়ে যাবে। আমি নিজে দেখেছি আমাদের সল্টলেকের সিটি সেন্টারের স্টার মার্কসে ছোট ছোট এইরকম পাতলা পাতলা বইয়ের আকারে প্রত্যেক কটা গল্পের বই। আবার এটা আমি কিনেছিলাম বুক ফেয়ার থেকে। এটা একসঙ্গে করে, এটা জানি না এরকমভাবে এখন পাওয়া যাবে কিনা, তবে এটা কিন্তু একসঙ্গে করে 50টা গল্প আছে। এটাও দুর্ধর্ষ গল্পগুলো, ভীষণ সুন্দর, না পড়লে বোঝা যাবে না কতটা ভালো, কতটা ডেপথ আছে গল্পগুলো। পারলে পড়ো তোমরা। এই একটা সুচিত্রা ভট্টাচার্যের বৃষ্টি নামার পরে, এটাও খুব সুন্দর, সাহিত্য পর্বের গল্প, এটাও খুব সুন্দর। এটা ওই যে বললাম তোমাদের, মানে এই গল্পটা কিন্তু এইটার মধ্যেও রয়েছে, এই ছোট গল্পের কালেকশনে এর মধ্যেও রয়েছে, কিন্তু এটা আবার এরকম ছোট ছোট এইরকম দেখো বইয়ের আকারে, সবই সুচিত্রা ভট্টাচার্যের এরকম বইয়ের আকারেও এর মধ্যেও রয়েছে। এই একটা দেখো শেক্সপিয়ারের 20 টেলস, এটা খুব সুন্দর শেক্সপিয়ারের গল্প, কিছু বলার নেই। শেক্সপিয়ারের আমার কাছে শেক্সপিয়ারের আরেকটা গল্প ছিল, সেটা বাংলায় অনুবাদ করা, সেটা শেক্সপিয়ারের 6টা না 7টা গল্প ছিল বোধহয় পরপর, মানে সেগুলো নিয়ে সিনেমাও হয়ে গেছে, অনেক পুরনো সিনেমা। আগে ছোটোবেলায় দেখতাম যখন, পুরনো সিনেমা দেখেছি, উত্তম কুমারের অভিনয় করেছিলেন, সেরকম সিনেমাও দেখেছি, মানে সবই শেক্সপিয়ারের গল্প নিয়ে। তো সেই গল্পেরই এখানেও আছে, এখানে হচ্ছে 20 টেলস। এটা অনুবাদ করেছে চার্লস আর মেরি ল্যাম্ব। আবার সুচিত্রা ভট্টাচার্য এসে গেছেন ঝিনুক খোঁজার বেলায়, সেই শর্ট বই, মানে বড় গল্পগুলোর থেকে আমি যে বড় বইটা দেখালাম এখানে কিন্তু সব গল্পগুলোই রয়েছে, প্লাস এই ছোট ছোট দেখো সেগুলোরই ছোট ছোট গল্প। এরমভাবেও তোমরা বাইরে এখন এরমভাবেই বিক্রি হচ্ছে, এরমভাবেই তোমরা পেয়ে যাবে বাইরে। এখানে দেখো ইংলিশ টিউশনের উপরে, এটা আমার ছেলে প্রাইজ পেয়েছিল, ও আইসিএসসি বোর্ডে খুব ভালো রেজাল্ট করেছিল, এই জন্য ওকে স্কুল থেকে বেশ কিছু গিফটস দেওয়া হয়েছিল, মানে প্রাইজ যেটা দেওয়া ছিল তার মধ্যে ছিল এই বইটা। এই বইটা আমার বড় ছেলে, এই বইটা হচ্ছে R.K. নারায়ণ স্যারের দ্য ইংলিশ টিচার, মানে ওনার বায়োডাটা নিয়ে লেখা। এটাও আমি রেখে দিয়েছি আমার কালেকশনে, কারণ ওদের কাছে রাখলে তো বইটাই সব কোথায় তুলে রাখবে, কোথায় কি করবে ভগবান জানে। এই একটা বই কিনেছিলাম দেখো বুক ফেয়ার থেকে, কেন জানি না খুব ভালো লেগেছিল বইটা, কাউন্সেলিং। কারো কিন্তু কাউন্সেলিং এর দরকার পড়েনি আমাদের, কিন্তু আমার বেশ মজা লেগেছিল বইটা পড়ে। তো ওই রানিং অবস্থায় একটু পড়েছিলাম তখন, এইটা কিনেছিলাম, ডক্টর সুবীর নাগী। এই একটা বই, এটা আমার ছোট ছেলে পেয়েছিল ওর জন্মদিনে গিফট, স্যাম পিথ্রোডার ডেভিড ড্রিমিং বিগ। এই বইটা খুব সুন্দর বই, যদিও ওর হিসাবে একটু ভারী কি, কিন্তু বইটা বেশ ভালো বই। এবার দেখো এটা কি সুন্দর বই তোমাদের দেখাচ্ছি,
এটা ইন্টেরিয়র ডিজাইনিং এর উপরে। এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, আমাকে গিফট করেছিল, মানে এটা সারপ্রাইজ গিফট পেয়েছিলাম, কোনো একটা কিছু ব্যাপারে সারপ্রাইজ গিফট পেয়েছিলাম। আমি তো ইন্টেরিয়ার খুব ভালোবাসি, ইন্টেরিয়ারের বই দেখতে বা পড়তে বা খুব ভালোবাসি। তো এটা ইন্টেরিয়ার ডিজাইনের উপরে বইতে সব কিছু, সব রকম, মানে বেডরুম, টোটাল একটা রুমের ডেকোরেশন, টোটাল একটা মানে বাড়ির ডেকোরেশন যা হবে তার উপরে বিভিন্ন রকম আইডিয়া পাওয়া যায়, কোথায় কি রাখা উচিত, কোথায় কি থাকবে, কোথায় কি রাখলে ভালো বাড়ির পক্ষে, সব কিছু মিলিয়ে। এটা এটার নাম হচ্ছে সানন্দা। এটা সানন্দা গ্রুপের বই, যে সানন্দা ম্যাগাজিন আমরা পড়েছি, সেই সানন্দা গ্রুপেরই বই। সম্পূর্ণা বইটার নাম সম্পূর্ণা অন্দরমহল। এটার অনুবাদ করেছিলেন অপর্ণা সেন। অপর্ণা সেনকে তো তোমরা সবাই চেনো, এটার অনুবাদ করেছিলেন অপর্ণা সেন। তো বইটা খুব সুন্দর। বইটার দেখো আমি কিছু টপিকস তোমাদের বলছি। ভিতর বাহিরে, অন্তরে অন্তরে, মানে লেখাটা দেখো কত সুন্দর, রবীন্দ্রনাথের লাইন দিয়ে লেখা। হ্যাঁ, রবীন্দ্রনাথের লাইন দিয়ে লেখা। কিন্তু দেখো এটার ব্যাপারটা, এটা টপিকসটা দেখো, একটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখো টোটাল একটা বাড়ির একটা মানে একটা রুমের ইন্টেরিয়র ডেকোরেশন। এটা হচ্ছে পুরনো বাড়ির নতুন রুম। এটাও একটা বেড, মানে বেডরুমের একটা পার্টের, বিছানার একটা পার্ট দেওয়া। এরকম অনেকগুলো আছে। দেওয়াল কেন বলে একটা টপিক। তারপর মনোহর মেঝে, ভালো থাকার গোড়ার কথা, সাজানো বাসস্থান, সুস্থ মন। এটা তো স্বাভাবিক। তুমি একটা মেস টাইপের ঘরে থাকলে পরে ঘরের অবস্থা যদি মেসের মতো থাকে বা তাহলে তোমার মেন্টালিটি যে একটা কীরকম, মানে মেন্টালিটিটা ফ্র্যাকচুয়েট করবে, একটা বিশ্রী টাইপের লাগবে, বিরক্ত লাগবে সবসময়। কিন্তু যদি সেখানে একটা সুন্দর সাজানো গোছানো ঘর থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই খুব মানে মনটা খুব সুন্দর হয়ে যায় আমাদের। এই জন্য আমরা সবসময় চাই ঘর ঘর যতটা পারি পরিষ্কার রাখতে, ঘর সাজিয়ে রাখতে। আর আরেকটা কথা, এটা সবাই মানো কিনা জানি না, আমি তো মানি যে ঘর যত সাজানো থাকবে, পরিষ্কার থাকবে, সুন্দর থাকবে, তত সেখানে লক্ষ্মী ঠাকুরের আগমন হবে। তো সেই হিসাবেই সাজানো বাসস্থান, সুস্থ মন। এরকম অনেক রকম টপিক আছে। আলো আমার বলে সিলিংয়ের যে লাইটগুলো দেওয়া যায় তাই নিয়ে দেওয়া। তারপর আসবাব, কি কি ফার্নিচার রাখা উচিত সেরকম। তো এই নিয়েই এই বইটা দেখালাম তোমাদের। যদি তোমরা পাও এটা বাইরে কিনতে, বা যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে এই বইটা তোমরা কিনে পড়তে পারো। এবার আমি দেখাবো আমার সেই সিক্রেট কালেকশনগুলো। সিক্রেট বলবো না, মানে আমার সেই খুব যত্ন করে রাখা কালেকশনগুলো, যেগুলো এতদিন ধরে রেখে দিয়েছি। কিছু কিছু ম্যাগাজিন বলো, কিছু কিছু রান্নার বই বলো, সেগুলো। এক মিনিট, তার আগে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ইন্টেরিয়ার ডিজাইনিং এর উপরে আরেকটা বই। এটা হচ্ছে ফার্নিচারের উপর। এরকম 3টে বই আছে। এটা ভলিউম 2, ভলিউম 1 আর ভলিউম 3ও আছে। সেগুলো তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। আমি তোমাদের বইগুলো দেখাতে দেখাতে যদি পাই তো দেখাবো। সেগুলো খুব সুন্দর, মানে একটা আছে টোটাল বেডরুমের কি কি, বেডরুম কেমন হওয়া উচিত, একটা আছে ডাইনিং রুম কেমন হওয়া উচিত, আর একটা আছে কিচেন, আর তার মধ্যে আছে ফার্নিচার। এইবার হচ্ছে এই যে প্যাকেটটা, প্লাস এখানে কিছু ছড়ানো ছিটানো আছে। এর মধ্যে হচ্ছে আমার সেই যত্ন করে রাখা বইগুলো। ও এই দেখো, এর মধ্যেই আছে আরেকটা ইন্টেরিয়ারের পার্ট 3। এটা হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং টেবিল। কিচেন অ্যান্ড ডাইনিং টেবিল। এই দেখো সেই মাইক্রো ওভেনের রান্নার বই। এটা মাইক্রো ওভেনের সাথে দিয়েছিল, কিন্তু এটা দেখে আমি মেনলি করিনি সেরকম, কারণ এটা না মানে যেরকম দেওয়া থাকতো সেই অনুযায়ী কিন্তু ঠিকভাবে হতো না বানানোটা। এবার এর মধ্যে আছে দেখো আমার সেই
প্রশ্নের খাতা। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে কিনা জানি না। দেখো খাতাগুলো, আমি যেখানেই যা রান্না দেখতাম, যেখানেই যা রান্না পেতাম, সব এরমভাবে গুছিয়ে গুছিয়ে লিখে রাখতাম। উল্টো দেখছো তোমরা, কিন্তু দেখো রান্নার নাম দিয়ে, রান্না মানে এখানে প্রণালী, এখানে হচ্ছে উপকরণ, কি কি লাগবে সেই উপকরণ দিয়ে, এখানে প্রণালী মানে প্রসেসটা, কীভাবে তৈরি হবে সেই প্রসেসটা সব রকম আছে। এখানে অনেক রকম রান্নার রেসিপি আছে এর মধ্যে। পুরো খাতাটাই পুরো মানে মানে এটার কোনো আর অস্তিত্বটাই কীরকম হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে। কিন্তু তাও কিন্তু এটা যত্ন করে রাখা। লেখাগুলো খুব সুন্দর আছে, দেখো লেখাগুলো কিন্তু কিচ্ছু হয়নি, খুব সুন্দর আছে, প্রত্যেকটা লেখা বোঝা যাচ্ছে। এখানে হঠাৎ করে পেয়েছি রেসিপি, লিখে ফেলেছি কি লেমন বাটার ক্র্যাকার বা কিছু একটা সামথিং হবে। হ্যাঁ, এগুলো কি, এটা মাইক্রোওভেনে বানানোর জন্য। এই দেখো আরেকটা এরকমই রান্নার নিজের হাতে মানে কালেক্ট করে নিজের হাতে লিখেছিলাম। এটা হচ্ছে, এটাই যেমন দেখালাম তোমাদের, এটা হচ্ছে মানে টোটাল সব রকমের রান্নার আছে। এটাই আছে সেরকম, শুধু রাত্রিবেলা ডিনারে কি বানাবো সেই। দেখো ডিনার বলে লেখাও আছে এখানে, ডিনার বলে লিখে এটা বানিয়েছিলাম। মানে এটাতে যত ডিনারের রেসিপি যা যা থাকবে, বেগুনের কাবাব, কড়াইশুঁটি, ফুলকপি, ছোলার ইরানি ডাল আমি তোমাদের বানিয়েও দেখিয়েছিলাম একবার। তারপর থাই রেড কারি, হানি গার্লিক পনির, হানি চিলি পটেটো, এই সব কিছু এটার মধ্যে লিখে রেখেছিলাম। এইবার আসছে সেই পেপার কাটিং গুলো, যেগুলোর কথা তোমাদের বললাম। ও এই দেখো আরো আছে, এটা হচ্ছে ওই যে হাফ দেখালাম তোমাদের পেজটা, নানা রকম রান্না, সেটারই হাফ বাকি পেজ। দেখো তো পেজগুলোর অবস্থা, পুরো পেজগুলো আলাদা হয়ে গেছে খাতা থেকে, কিন্তু লেখাগুলো কিন্তু অ্যাজ ইট ইজ আছে, খুব সুন্দর আছে লেখাগুলো। পেজগুলো আলাদা হয়ে গেছে কিন্তু লেখাগুলো খুব সুন্দর আছে। এবার হচ্ছে দেখো সেই পেপার কাটিং গুলো, মানে পেপার থেকে কালেক্ট করে করে নিয়ে আমি এগুলো রাখতাম। এগুলোর মধ্যে সব কিন্তু রান্না, সব নানান রকমের রেসিপি আছে, সব রেসিপি ছাড়া আর কিছু নেই, এগুলো রেসিপি রেখেছি সব। বিভিন্ন রকমের অনেক পেপার আছে এখানে। এবং দেখো নিউট্রেলা কিনেছিলাম, নিউট্রেলার সঙ্গে যে বইগুলো দিত, সোয়া গ্র্যানিউলস কিনেছিলাম, তার সঙ্গে রেসিপি বুক দিত, সেটাও আমার রাখা আছে যত্ন করে। এতগুলো সব পেপার কালেকশন। এবার দেখো এর থেকে বেরোচ্ছে আরো রান্নার বই কিছু। এই দেখো এটা হচ্ছে মুখরোচক রান্না, এটা বুক ফেয়ার থেকে কিনেছিলাম, শোভা দত্তের। আজকাল আর এগুলো কেউ দেখে না, পড়ে না। আমার দেখো পেজও মার্ক করা, এগুলো বানাতাম, এইসবগুলো পেজগুলো এখনো মার্ক করা, মানে এগুলো ম্যাক্সিমাম টাইম বানাতাম, এই জন্য এগুলো মার্ক করে রেখেছি। এই একটা আছে, এটারও কাভারটা কোথায় উড়ে চলে গেছে। চাইনিজ রান্না, বিদেশি রান্না, মুসলিম রান্না, 3 রকম, মানে মোগলাই ডিশ, চাইনিজ ডিশ আর কন্টিনেন্টাল বলো, সব রকম সেই সব ডিশ, 3 রকম রান্না। এটা অনিন্দিতা সেন লিখেছিলেন। বেশ বড় বড় করে দেখো লেখাগুলো, প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা ভাবে লেখা। এইবার হচ্ছে এটা একটা আছে দেখো, ওপার বাংলার রান্না। এটা হচ্ছে মাইক্রো ওভেনে কিভাবে, মানে বাংলাদেশের রান্না মাইক্রো ওভেনে কিভাবে করা যায় তার প্রসেসে, ঐন্দ্রিলা মজুমদারের।
মাইক্রো ওভেনে করার রেসিপি, বাঙালি রান্নায় কিন্তু সব মাইক্রো ওভেনে, মানে কিভাবে ডাল বানানো যায়, কিভাবে লাউ মুগ ডাল বানানো যায় মাইক্রো ওভেনে, টক ডাল বানানো যায় মাইক্রো ওভেনে, ঢেঁড়স ছেচকি বানানো যায় মাইক্রো ওভেনে, ঝিঙে পোস্ত চচ্চড়ি বানানো যায় মাইক্রো ওভেনে, তার রেসিপি আর প্রচুর আছে, প্রচুর, মানে বাঙালি রান্না প্রচুর আছে, ছেচকি চচ্চড়ি শাক এভরিথিং যা যা পাবে, ডাল, নিরামিষ তরকারি, ভাজা, বড়া, মাছ, ডিম, যারা শুটকি মাছ পছন্দ করে তাদের জন্য শুটকি মাছ, চিকেন, মাটন, বিরিয়ানি, পোলাও, পিঠে পুলি, পায়েস, ভাজা, পিঠে পুলি, পায়েস এই পর্যন্ত, মানে মিষ্টি দিয়ে শেষ, ভাজা বড়া দিয়ে শুরু, মিষ্টি দিয়ে শেষ, আর সব কিছু কীভাবে মাইক্রো ওভেনে কত মিনিট কতক্ষণ রেখে বানানো যায় তার প্রসেস। এইবার আসছে আমরা কিছু বেশ এটা খুব যত্নের রাখা সঞ্জীব কাপুরের রেসিপির বই। এর মধ্যে এই যে ডালের বইটা দেখছো, এটা বইটা দেখেই তোমরা বুঝতে পারছো বইটা আমি কতবার ইউজ করেছি, বিশেষ করে মানে এটার থেকে রান্না, বিশেষ করে দেখো এটার যে কিছু কিছু ডাল, যেমন ধুলি উড়ার ডাল, তারপরে ডাল মাখানি আর অমৃতসরি ডাল, এগুলো আছে, সেগুলো তো আমি অনেকবার করেছি এখান থেকে সঞ্জীব কাপুরের রেসিপি। আর সঞ্জীব কাপুরের রেসিপির একটা মানে ভীষণ মানে কি বলবো তোমাদের, খুব ভালো ব্যাপার যেটা, সেটা হলো ওনার রেসিপিতে উনি কিন্তু খুব সহজভাবে, খুব কম জিনিস দিয়ে, ঘরোয়া জিনিস দিয়ে সহজভাবে রান্নাটা দেখায়। মানে তোমার একটা জিনিস নেই কোনো ব্যাপার না, তুমি সেটার বদলে আরেকটা কিছু দিয়ে সেই রান্নাটা করতে পারো, অ্যাজ ইট ইজ টেস্ট হবে। খুব ভালোভাবে খুব সুন্দর করে উনি রান্না শেখান। আমি প্রথম সঞ্জীব কাপুরের রান্না শিখি টিভি থেকে, প্রথম দেখি টিভি থেকে দেখে দেখে ইন্টারেস্ট পেয়েছিলাম, খুব খুব ভালো লাগতো না রান্না শিখার, খুব সহজভাবে শেখাতেন তোমাদের বললাম। তো তারপরে আমি এগুলো সব বইগুলো, ছোটো ছোটো বইগুলো বুক ফেয়ার থেকে কিনেছি। এটা হচ্ছে সঞ্জীব কাপুরের ডাল রুটি, এটা হচ্ছে নুডলস অ্যান্ড পাস্তা, এটা হচ্ছে স্যুপ স্যালাড অ্যান্ড স্যান্ডউইচ, এটা হচ্ছে কেকস অ্যান্ড চকোলেট। তো এই গেল আমার এখানে যে খুব যত্ন করে রাখা সিক্রেট রান্নার সম্পত্তিগুলো। ও আরেকটা আছে, এটা হচ্ছে ওয়ান্ডার শেফের, সঞ্জীব কাপুরেরই ওয়ান্ডার শেফ বলে যে কোম্পানিটা উনি খুলেছেন, যেটার মানে কুকিং, বিভিন্ন রকম কুকিং, মানে মাইক্রো ওভেনে কুক করা যায়, এমনি গ্যাসে কুক করা যায়, বিভিন্ন রকমের কুকিং বোল, সার্ভিং বোল, কুকিং বোল এসব আছে। আমিও ইউজ করেছি, খুবই ভালো, 5-6 বছর টানা ইউজ করে গেছি ওনার ওই ফ্রাইং প্যান, কড়াই, তাওয়া, এগুলো, তাওয়াটা তো এখনও ইউজ করছি, তো খুবই ভালো জিনিস। তো সেটা ওনারই লেখা বই ওয়ান্ডার শেফ, ওনারই কোনো স্টুডেন্ট লিখেছিলেন ওয়ান্ডার শেফের এই বইটা। এটা তো বিভিন্ন রকমের খাবার, মানে পাঞ্জাবি খাবার বলো, মটন, শামি কাবাব, পালক মেথি, গোলাপ জামুন, বিভিন্ন রকমের খাবার এটা দেওয়া, এটা আছে। এবারে আসছে আমি কিছু আমার আরও যত্ন করে রাখা, তোমাদের বললাম না যে আমি কিছু ম্যাগাজিন খুব যত্ন করে রাখতাম, এগুলো আমি মানে খুব শরীর টরীর নিয়ে, শরীর খারাপ ব্যাপার নিয়ে বা কোনো রকম ডিজিজ নিয়ে খুব টেনশানে থাকি আমি সবসময়, মানে আমাদের সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যেটা হয় না একটা অ্যাংজাইটির ব্যাপার, যে এই বুঝি কারো সুগার হলো, সুগার বাড়লো, বা এই বুঝি কারো প্রেশার বেড়ে গেল, এসব ব্যাপার নিয়ে। তো এগুলো কিভাবে কি, এখন তো আমরা নেটে সার্চ করলেই জানতে পেরে যাব, বা ডক্টরদের সঙ্গেও কানেক্টেড আছি, আমরা চাইলে ওনাদের পরামর্শ নিতে পারবো, কিন্তু তখন তো আর এত কিছু এসব যোগাযোগ ছিল না, দরকারও পড়তো না। তো সেই জন্য আমি এই বইগুলো কিনতাম, আর এই বইগুলো থেকে আমি এইগুলো কালেক্ট করে রাখতাম। এটা দেখো একটা শরীর ও স্বাস্থ্য বলে একটা ম্যাগাজিন, এটা ব্লাড প্রেশার নিয়ে লেখা, ব্লাড প্রেশার কিভাবে সামলাবে, মানে কিভাবে
কন্ট্রোলে থাকবে তাই নিয়ে। এইটা দেখো ডায়াবেটিকের উপর বইটা লেখা, ডায়াবেটিস নিয়ে, ডায়াবেটিস হলে কি খাবে কি না খাবে এভরিথিং এখানে দেওয়া আছে। আগে আমাদের একটা অ্যাংজাইটি ছিল, ডায়াবেটিস হলে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না। এই বইটা পড়ে কিন্তু আমার সেই ধারণাটা টোটাল চেঞ্জ হয়ে গেছিল। এটাই লেখা আছে একটা টপিক, ডায়াবেটিস হলে সব কিছু খাবেন, এই যে ডায়াবেটিসের সব খাবেন কিন্তু কন্ট্রোল করুন, যেটা ব্যাপার। এরকম ডায়াবেটিসের উপর এই বইটা, এটা এগুলো সব ম্যাগাজিন, এগুলো ছোটো ছোটো ম্যাগাজিন, কিন্তু আমার খুব যত্নের ম্যাগাজিন এগুলো। এই আরেকটা দেখো, সুগারের রোগীরা কতটা আলু খাবেন, এটাও ডায়াবেটিক নিয়ে, সুগারের রোগীরা কতটা আলু খাবেন। এখানে এত ম্যাগাজিন আছে না, আমার ম্যাগাজিনগুলো দেখাতে বোধহয় আরেকদিন কভার হয়ে যাবে। এটাও ডায়াবেটিক নিয়ে, সুগারের রোগীরা মিষ্টি কি সুগারের রোগীরা কি আলু মিষ্টি খেতে পারেন, ডায়াবেটিক্স সম্পর্কে বিভিন্ন ট্রিটমেন্টের খবর, বিভিন্ন ডক্টরসের খবর, স্পন্ডিলাইটিস আছে, স্পন্ডিলাইটিস যাদের আছে তাদের সেই সব নিয়ে, এগুলো সব ম্যাগাজিন। এটা হচ্ছে হার্ট অ্যাটাক কিভাবে আটকাবেন, হার্ট নিয়ে। কিন্তু এটার কভার পেজটার যা অবস্থা করেছে, আমার দুই পুত্র, কোন পুত্র করেছে এটা জানি না, তোমাদের দেখাচ্ছি দেখো। তো এটা শরীর ও স্বাস্থ্যের ম্যাগাজিনেরই হার্ট নিয়ে, হার্ট অ্যাটাক কিভাবে আটকাবেন। তার মধ্যে আছে হোমিওপ্যাথিতে হাঁপানি চিকিৎসা, আঁচিলের চিকিৎসা, আয়ুর্বেদের মধ্যে আয়ুর্বেদ চিকিৎসা কেমন, আয়ুর্বেদে কিভাবে হার্ট সুস্থ থাকবে, ইমার্জেন্সি হাসপাতাল কি কি আছে, সব কিছু নিয়ে। এটা দেখো শরীর স্বাস্থ্য ম্যাগাজিনের আরেকটা পার্ট, নাক কান গলার অসুখ কিভাবে কমাবেন। তো এই দেখো শরীর স্বাস্থ্য নিয়ে একটা ম্যাগাজিন, নাক কান আর গলার অসুখে কি করবেন। এইটা দেখো একটা খাবার, লো ক্যালোরি ডায়েট, এটা হচ্ছে সুখী গৃহকোণের লো ক্যালোরি ডায়েট, বিভিন্ন রকম ডায়েটিশিয়ান আর যোগবিদদের টিম। তো বন্ধুরা, আমি তো তোমাদের এখন ম্যাগাজিনগুলো দেখাচ্ছিলাম আমার, যে কিছু কিছু যে ম্যাগাজিন আমি সেই 25 বছর ধরে আমি কন্টিনিউ কালেক্ট করে করে গেছি, রেখেছি যত্ন করে, সেগুলো দেখালাম। আমার সিক্রেট কালেকশন, মানে আমার খুব যত্ন করে রাখা, সিক্রেট বলবো না, আমার খুব যত্ন করে রাখা কিছু কালেকশন, আমি সেগুলো দেখালাম তোমাদের, রান্নার রেসিপি কালেকশন। কিন্তু আরও আছে জানো তো, প্রচুর ম্যাগাজিন এখনও আছে, মানে সেগুলো দেখাতে গেলে আমার আবার এই ব্লগটা মারাত্মক বড় হয়ে যাবে। তো তাই ভাবলাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার এটা আমি 3 নম্বর ব্লগে তোমাদের কালকে, আমার নেক্সট ব্লগে, মানে আজকের পরের যে ব্লগটা আসবে সেই ব্লগে আমি তোমাদের আমার বাকি ম্যাগাজিন কালেকশানে কী কী আছে সেগুলো দেখাবো। ওকে, তো চলো এখনকার মতো তাহলে ব্লগটা শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে
তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিও, শুধু ব্লগ দেখে চলে যেও না, প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর ভালো থেকো সবাই। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।